হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি পার্থ দেবনাথ জেলার খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আর পাঁচটা ইউটিউব চ্যানেলের মতোই জেলার খাবার ইউটিউব চ্যানেলটিও একটি ফুড ব্লগ। তবে এই চ্যানেলটির একটি বিশেষত্ব আছে, যেটা এই চ্যানেলটিকে আর পাঁচটা ফুড ব্লগিং চ্যানেল থেকে আলাদা বানায়। এখন কি সেই বিশেষত্ব সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এই ইন্ট্রোডাকশন ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ফ্রেন্ডস, আমি ইতিমধ্যেই বলেছি যে জেলার খাবার ইউটিউব চ্যানেলটি আর পাঁচটা ফুড ব্লগিং চ্যানেল থেকে একটু আলাদা হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব কেন এই চ্যানেলটি আর পাঁচটা ফুড ব্লগিং চ্যানেল থেকে একটু আলাদা হতে চলেছে। সাধারণত কোনো ফুড ব্লগিং চ্যানেলে আমরা দেখি যে একজন ফুড ব্লগার কোনো একটি প্রতিষ্ঠানে যান এবং সেই প্রতিষ্ঠানে থাকা বিখ্যাত কোনো খাবার জিনিসের ভিডিও বানান কষ্ট করে। ভিডিও চলাকালীন তিনি সেই খাবার আইটেমটি রিভিউ করেন এবং প্রোডাক্টটির স্বাদ সম্পর্কে আমাদের জানান। এখন সমস্যা হচ্ছে, ভিডিও দেখে যদি কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় তবে কিন্তু সেই খাবার জিনিসটির স্বাদ গ্রহণ করার জন্য আমাদের ফিজিক্যালি সেই প্রতিষ্ঠানটি পর্যন্ত যেতে হবে। এক্ষেত্রে প্রধান যে সমস্যাটি আমাদের সামনে আসে সেটি হলো সময় বের করে ওই প্রতিষ্ঠানটি পর্যন্ত ফিজিক্যালি গিয়ে পৌঁছানো। আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং আপনার পছন্দের খাদ্য চাহিদা বাড়িতে বসে মেটানোর জন্যই জেলার খাবার ইউটিউব চ্যানেলটির জন্ম হয়েছে। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টা জেলা রয়েছে এবং প্রায় প্রতিটা জেলাতেই কিছু না কিছু খাবার জিনিস সেই যুগ যুগ ধরে বিখ্যাত হয়ে আছে তার স্বাদ, গন্ধ ও গুণগত মানের কারণে। জেলার খাবার ইউটিউব চ্যানেলে আমরা পশ্চিমবঙ্গের সেই সমস্ত বিখ্যাত খাবারগুলোকে আপনাদের মাঝে তুলে ধরব ভিডিও বানানোর মাধ্যমে। সব থেকে বড় ব্যাপারটি হলো, আপনার পছন্দের খাবারটির স্বাদ গ্রহণ করার জন্য আপনাকে ফিজিক্যালি দূরে কোথাও যেতে হবে না, বরং আপনার পছন্দের খাবারটি ফিজিক্যালি আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। এটাই জেলার খাবার ইউটিউব চ্যানেলটির প্রধান বিশেষত্ব, যেটা এই চ্যানেলটিকে আর পাঁচটা ফুড ব্লগিং চ্যানেল থেকে আলাদা বানায়। পশ্চিমবঙ্গে বিখ্যাত খাবার জিনিসের কোনো অভাব নেই, তবে শুরুতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিখ্যাত কিছু মিষ্টি আইটেমে ফোকাস করব এবং ভবিষ্যতে আমরা অন্য ধরনের খাবারগুলোতেও মুভ করব। যা কিছু শুভ মানেই মিষ্টি মুখ, তা সে নববর্ষ হোক অথবা 25শে বৈশাখ, জামাই ষষ্ঠী হোক অথবা ভাইফোঁটা, অন্নপ্রাশন হোক অথবা বিয়ের অনুষ্ঠান। বাংলার সংস্কৃতির সাথে মিষ্টির সম্পর্ক সেই যুগ যুগান্তর ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে। আর বাঙালির এই মিষ্টি রসিক মনোভাবই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন ময়রাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করেছে বিখ্যাত কিছু মিষ্টি আমাদের উপহার দেওয়ার জন্য। কথায় আছে, জন্ম, মৃত্যু, বিয়ে কার কোথায় হবে কেউ জানে না, তবে এই তিন ক্ষেত্রেই বাঙালি জানে মিষ্টির গ্রহণযোগ্যতা সম্পর্কে। ফ্রেন্ডস, জেলার খাবার ইউটিউব চ্যানেলে আমরা যতটা সম্ভব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সেখানে থাকা বিখ্যাত কিছু মিষ্টি আইটেমের ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। প্রাথমিকভাবে আমরা সেই সকল আইটেমগুলোকে টার্গেট করব যারা ইতিমধ্যেই সুপ্রসিদ্ধি লাভ করেছে এবং দশকের পর দশক ধরে সাফল্যের সাথে নিজেদের সুখ্যাতি বহন করে চলেছে। উদাহরণস্বরূপ বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, জনাইয়ের মনোহরা, সূর্যকুমার মোদকের জল ভরা, নবদ্বীপের লাল দই, গঙ্গারামপুরের ক্ষীর দই, জয়নগরের মোয়া ইত্যাদি উল্লেখযোগ্য কিছু নাম। আশা করি এই সকল ব্র্যান্ডগুলোর সাথে আপনাদের নতুন করে পরিচয় করানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এই সমস্ত আইটেমগুলোর জনপ্রিয়তা সেই আগের মতোই রয়েছে, তার স্বাদ, গন্ধ ও গুণগত মানের কারণে। জেলার খাবার ইউটিউব চ্যানেলে আপনার যদি মনে হয় আপনি বাড়িতে বসেই চ্যানেলটিতে ভিডিও দেখতে দেখতে আপনার যেই খাবারটি পছন্দ হয় আপনি সেটাই অর্ডার করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাকে বেস্ট অফ বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা ডেলিভার করতে। চ্যানেলটি নতুন, তবে উদ্দেশ্য সৎ। আমরা সবসময় চেষ্টা করব শুধুমাত্র নামকরা প্রতিষ্ঠান থেকে মিষ্টিগুলো সংগ্রহ করার, যাতে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আপনাদের দিতে পারি। আপনিও যদি আমার মতো একজন মিষ্টি প্রেমিক হয়ে থাকেন
তাহলে জেলার খাবার ইউটিউব চ্যানেলটি আপনার জন্য একটি আদর্শ জায়গা। তাই দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, বর্তমানে আমরা কল্যাণী টু ব্যারাকপুর এরিয়াতে হোম ডেলিভারি করব। ভবিষ্যতে ডেলিভারি এরিয়াটা আরও বাড়ানো হবে। আপনার বাড়ি যদি কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন 8013846475 এই নাম্বারে আপনি আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারেন। হোম ডেলিভারির ক্ষেত্রে ন্যূনতম একটা ডেলিভারি চার্জ অবশ্যই থাকবে এবং দূরত্ব হিসাবে ডেলিভারি চার্জটা আলাদা আলাদা হবে। যাদের বাড়ি আউটসাইড কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে পড়ছে তাদের জন্য কিন্তু কোরিয়ারের ব্যবস্থা থাকছে। কোরিয়ারের ক্ষেত্রে যে কোরিয়ার চার্জটি আসবে সেটা ক্রেতাকে বহন করতে হবে। নেক্সট ভিডিওটা নবদ্বীপের লাল দইয়ের ওপরে বানানোর ইচ্ছে আছে। ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়ে এই চ্যানেলটিতে আপলোড করে দেওয়া হবে। আপনাদের যদি সেই ভিডিও ভালো লাগে তবে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নবদ্বীপের লাল দই বাড়িতে বসে অর্ডার করতে পারবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন। আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতটি জানান। সো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।